شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى হে আমার বান্দারা শোনো রমাদানুল করিমের এমন মর্যাদা কেন হয়েছে কারণ এই রমাদানুল করিমে লৌহে মাহফুজে সংরক্ষিত 30 পারা কোরআনে মাজিদ কালামুল্লাহ শরীফ এই রমজান মাসে নাজিল হয়েছে। রমাদানুল করিমে কোরআন নাজিল হওয়ার কারণে সেই রমজানের সম্মান বেড়ে গিয়েছে। এই রমজানকে আমরা সম্মান করি, তাজিম করি, মহব্বত করি। সেজন্য আমরা রমাদানুল করিম আসলে বেশি বেশি ইবাদত করি, দান খয়রাত করি, আমরা ভালো চলার চেষ্টা করি, ভালো খাওয়ার চেষ্টা করি। এগুলো সব হচ্ছে রমাদানুল করিমের প্রতি একটা সম্মান। তো রমাদানুল করিম সম্মানিত হয়েছে কোরআন আসার কারণে, কোরআনের সাথে একটা নিসবত হওয়ার কারণে। কথা বুঝতে পারতেছেন? একটা কথা। তো আমার প্রশ্ন হলো, সেই কোরআনটা কে নিয়ে এসেছেন? সবাই বলতেছেন না কেন? কারো কি সন্দেহ আছে? কোরআন কার কাছে এসেছে? কোরআন কার কাছে নাজিল হয়েছেন? এই কোরআনকে আমার আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলেন, ফেরেশতাদেরকে দিতে চেয়েছিলেন, জিন জাতিকে দিতে চেয়েছিলেন, আসমানকে দিতে চেয়েছিলেন। সবাই বলছে আমরা সারেন্ডার করছি, আল্লাহ তোমার এই জালালিয়তের কালামগুলো আমরা ধারণ করতে পারবো না। আমার নবীকে বললেন, হাবিব আমার এই জালালিয়তের কালামগুলো আমি আপনার সিনায়ে পাকে নিবদ্ধ করতে চাই। আমার নবী বলছেন, আল্লাহ আপনার নূরানি কালাম যদি আমার সিনায়ে পাকে আসে, এটা তো আমার জন্য, আমার উম্মতের জন্য নিয়ামত হয়ে যাবে। আমার নবীজি কোরআনুল করিম সিনায়ে পাকে ধারণ করেছেন, এই জন্য আমার নবীর উম্মতের পিচ্ছি পিচ্ছি ছেলেরা পর্যন্ত কোরআনুল করিম মুখস্থ করে গড়গড় করে পড়ে দিতে পারেন। এটা আমার নবীর মুজিজা, এটা আমার নবীর। নতুবা গোটা বিশ্বের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলে তাওরাত কিতাবের 1 পৃষ্ঠার একটা হাফেজ পাওয়া যাবে না, জাবুর কিতাবের 1 পৃষ্ঠার একটা হাফেজ পাওয়া যাবে না, ইনজিল কিতাবের 1 পৃষ্ঠার মুখস্থ করেছে এমন কাউকে পাওয়া যাবে না। আর ঘরে ঘরে গোটা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন বের হয়েছে। প্রতি বছর তারাবির নামাজের মাধ্যমে দেখা যায় এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে, গোটা বিশ্বের জমিনে কি পরিমাণ হাফেজে কোরআন জন্ম হচ্ছে। এটা মুজিজা কার? আমার নবীজির। তো সেই কোরআন এসেছে আমার নবীর কাছে। কার কাছে এসেছে? রমাদানুল করিম, যে রমাদান মাস কোরআনের কারণে সম্মানিত হয়েছে, সেই কোরআন রমাদান মাসের কাছে আসে নাই, এসেছে আমার নবীর কাছে। সময়টা ছিল রমাদানুল করিম। সময়টা ছিল কি? আসল হলো আমার নবী, আর রমাদান হলো ফরা। রমাদান কি? ফরা বুঝেন তো? একটা হলো খাস জমি আর একটা হলো আসল জমি। খাস একটা কি বলে আমাদের খাস, খাস হয় না, খাস জমি। এটার কোনো ভ্যালু তেমন একটা নেই, যার কাছে যায় তার। কিন্তু দালিলিক যে জমি, সেটার ভিত্তি আছে না নাই? এটার দামও আছে না নাই? কোরআন আমার নবীর কাছে এসেছে, সময়টা ছিল রমাদানুল করিম। রমাদানুল করিম আসার কারণে, লাইলাতুল কদর আসার কারণে সেই রাতের দাম 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। রমাদানুল করিমে আসার কারণে রমাদানুল করিমের এত মর্যাদা বেড়ে গিয়েছে। তো যিনি কোরআন নিয়ে এসেছেন, যিনি কোরআনের ধারক এবং বাহক, যিনি কোরআনের মালিক, সাহেবে কোরআন যিনি, তার দাম কেমন হবে? এই মুসলমান রমাদানকে সম্মান করে, এত তাজিম করে, কোরআনকে সম্মান করে, এত তাজিম করে, কোরআন যে কাঠের উপর থেকে রেহাল, সে রেহালকে এত সম্মান করে, কোরআন যে কাপড়ের ভিতরে থাকে জুজদান, সেই কাপড় যদি কোনো কারণে পায়ে লাগে সেটাকে সালাম করে, চুমকায়, মাথায় লাগায়। তুমি কাপড়কে এত সম্মান করতেছো কোরআনের সাথে লাগার কারণে, তুমি রেহালকে এত সম্মান করতেছো কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে নিসবত হওয়ার কারণে। আর যিনি কোরআন নিয়ে এসেছেন তাকে কত বেশি সম্মান করতে হবে।
আমরা সেই সত্যটা বুঝতে, বাস্তব কথাটা আমরা উপলব্ধি করতে পারি না।